পাঙ্গাস মাছ কেউ খেতে চায় না? এভাবে বানিয়ে দিলে পাঙ্গাস মাছের এই রেসিপিটা সবাই চেটেপুটে খেয়ে উঠবে। দারুণ মজার হয়ে থাকে এই রেসিপিটা। খুব কম উপকরণে কম সময়ে তৈরি করা যায়। মাত্র কয়েকটি উপকরণ লাগে এটা তৈরি করতে, যা সবার ঘরেই থাকে। চলুন তাহলে রেসিপিটা তৈরি করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রথমে আমি নিয়ে নিয়েছি 3 পিস পাঙ্গাস মাছ। লবণ, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। পাঙ্গাস মাছের এই রেসিপিটা যেদিনে আমি বাসায় তৈরি করি সেদিনে আমি একটাও ভাগে পাই না খেতে। বুঝেন তাহলে কেমন অবস্থা, কতটা মজা হয়ে থাকে। আপনি যাকে খাওয়াবেন বুঝতেই পারবে না যে এটা মাছ দিয়ে তৈরি হয়েছে, বরঞ্চ আপনার প্রশংসা করতে সে বাধ্য হবে। পাঙ্গাস মাছটা আমি ভেজে নেব। আগে আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছিলাম, সেখানে আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়েছি। দিয়ে পাঙ্গাস মাছটা ভেজে নেব। উল্টে পাল্টে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। উঠিয়ে মাছটা আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে মাছের কাঁটাগুলো বেছে নেব। মাছের সব কাঁটাগুলো বেছে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি। আর পাঙ্গাস মাছ বাছাটা খুবই সহজ, কারণ বেশি কাঁটা থাকে না। আবারও আমি একটি বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে 1/2 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি স্বাদ মতো মরিচ কুচি, দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও একটা ডিম দিয়ে আমি এই পর্যায়ে একটু ভালো মতো মাখিয়ে নিব, যেন পেঁয়াজটা সফট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজটা মাখাতে মাখাতে এমনি এক পর্যায়ে দেখবেন সফট হয়ে এসেছে, কারণ লবণটা ব্যবহার করার কারণে। তারপরে এখানে আমি মাছগুলো দিয়ে দিব, দিয়ে আবারও একটু মাখিয়ে নিব। ডিমটা দেওয়ার কারণে এই পাকোড়াটার শেপটা চলে আসবে। ছোট বড় সবাই এই পাকোড়াটা খেতে অনেক পছন্দ করবে। তারপরে চুলায় আমি আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছি এবং এই পাকোড়াগুলো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বসিয়ে নেবেন। 2 পাশ আমি মোট 6 মিনিট মতো ভেজে নিব। এই পাশটা 3 মিনিট, ওই পাশটা 3 মিনিট। চুলার আঁচটা থাকবে মাঝারি। এক পাশ ভাজা হয়ে গেছে, 3 মিনিট পরে আমি উল্টিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। উল্টে নিলাম। উল্টে পাল্টে আমি আরও 3 মিনিট ভেজে নেব। আমার পছন্দের একটা রেসিপি আজকে আমি শেয়ার করছি আপনাদের মাঝে। তারপরে দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। আমি একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নেব। এই ছাঁকনিটাতে উঠিয়ে নিলে তেলটা ঝরাতে খুবই সুবিধা হয়। আমি উঠিয়ে নিয়েছি। এটা উঠিয়ে নেওয়া হয়ে গেলে আর এক ব্যাচ আমি ভেজে নিব। এবার পরিবেশনের পালা। চলুন আপনাদের পরিবেশন করে দেখাই। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই দারুণ স্বাদের পাকোড়াটা মেহমান আসলে আপনারা 10 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না যেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমি ভেঙে দেখাচ্ছি একটা, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।